হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি হাজির হয়েছি ইকো সিরিজের এপিসোড 2 এর এক্সপ্লেন নিয়ে। যদি আপনারা এর আগের এপিসোড 1 টির এক্সপ্লেন দেখেননি তো সেটা আগে দেখে নেবেন। ওকে, তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। এপিসোডের শুরুতে আমরা আবার সেই চাকটো প্রজাতিতে দেখি। সময়টা 1280 অ্যালাবামাতে। সেখানে এদের প্রজাতির সাথে অন্য প্রজাতির একটি খেলার প্রতিযোগিতা হয়, আর শেষ পর্যন্ত এই চাকটো প্রজাতি জিতে যায়, কারণ এদের কাছে তাদের পূর্বপুরুষের শক্তি আছে, যেমনটা আমরা এই মহিলাটির কাছে দেখি। এরপর আমরা বর্তমানে মায়াকে দেখি, আর তাকে তার কাজিন বিস্কিট কিছু খাবার দিতে গেছে। মায়া সেগুলো নেয় আর বিস্কিটকে কিছু দরকারি জিনিসপত্র আনতে একটা লিস্ট দিয়ে দেয়। বিস্কিট লিস্টটা দেখে বলে এগুলো ইল্লিগাল না তো, কিন্তু মায়া তাকে টাকা দেয় আর কিছু বলে না। এরপর বিস্কিট তার নানার দোকানে গিয়ে জিনিসপত্রগুলো নেয়, যেমন ফুটো করার যন্ত্র, ছোট ক্যামেরা সহ আরো অনেক কিছু। অপরদিকে মায়ের নানি খবর পায় মায়া শহরে এসেছে, আর সেখানে বাকিরা বলে তারা তাকে দেখেছে। তারপর সে গিয়ে দেখা করে সেই স্কেটের দোকানে সেই লোকটির সাথে, যে হতে পারে সম্পর্কে মায়ের মামা মানে আঙ্কেল। সে জানায় মায়া এসেছিল, কিন্তু এখান থেকে সে খালি হাতে চলে গেছে। আর যতটা তার মনে হচ্ছে মায়া এখানে থাকতে আসেনি, সে কোনো কাজে এসেছে, কাজ হয়ে গেলে সে আবার চলে যাবে। ওদিকে মায়া বিস্কিটের সাথে তার নানির গাড়িতে করে যায় একটা ব্রিজের কাছে। সেখানে বিস্কিটের ফোনে নিজের ফোনে ট্র্যাকার দিয়ে দেয় আর বলে আমাকে ফলো করো, আর সেখান থেকে সে নিচে লাফিয়ে যায় একটা মালগাড়িতে। একটু একটু করে মায়া মালগাড়ির সামনে এগিয়ে যায়, কিছু গার্ডও ছিল তাদের থেকে বেঁচে, আর একটা কন্টেনারের ভেতরে প্রবেশ করে নিচে থেকে ছেদ করে, আর সেখানে একটা বাক্সের ভেতর কিছু একটা করে আর বেরিয়ে আসে। কিন্তু মালগাড়ি অন্যদিকে চলে যাওয়ায় বিস্কিট তাকে ট্র্যাক করতে পারে না, আর কিছুক্ষণের মধ্যে সিগন্যালও কেটে যায়। মায়া আবার মালগাড়ির পেছনে যায়, কিন্তু একটা জায়গায় পা আটকে তার সেই ডুপ্লিকেট পাটা ড্যামেজ হয়ে যায়, আর সেটা আটকে থাকে। এখানে মায়া সেই কন্টেনারটি সরাবার চেষ্টা করে, পাটি বের করার চেষ্টা করে, কিন্তু পারে না। হঠাৎ সে নিজের মধ্যে এক আলাদা পাওয়ার অনুভব করে, আর সেখান থেকে নিজের পাটি বের করে নেয়। এই পাওয়ার আমরা সেই চাকটো প্রজাতির কাছে দেখেছিলাম। এর মানে মায়ের পূর্বপুরুষও হচ্ছে এই চাকটো প্রজাতি, মায়ের পূর্বপুরুষ। মালগাড়ির পেছনে গিয়ে মায়া একটা চাকাতে হাতুড়ি দিয়ে ধরে থাকে, ফলে সেখানে আগুনে চিঙ্গারি হতে লাগে, যেটা দূর থেকে বিস্কিট দেখে বুঝে যায় মায়া ঠিক কোনখানে আছে, কারণ রাত্রিবেলা। এরপর বিস্কিট গাড়িটি মালগাড়ির একদম সাথে একই স্পিডে নিয়ে যায়, আর মায়া জাম্প করে আর সেই যাত্রায় বেঁচে যায়, কিন্তু গাড়িটি অনেক খারাপভাবে ড্যামেজ হয়। ওদিকে মালগাড়ি গিয়ে পৌঁছায় নিজের গন্তব্যস্থলে, আর প্রতিটি কন্টেনার থেকে বক্সগুলো বের করা হয়। আসলে এগুলোতে অস্ত্র আছে। এখানে যে এই সব কিছু দেখাশোনা করে মানে এই ডিপার্টমেন্টের লিডার, সে একজনকে একটা বক্স খুলতে বলে আর বাইরে একজনের সাথে যায়। লোকটি বাইরে যেতেই আর এদিকে সে লোকটি বক্সটি খোলে, কিন্তু মায়া সেই বক্সের ভিতরে বোমা এমন ভাবে রেখে দেয় যাতে বক্সটি খোলার সাথে সাথে সেটা ব্লাস্ট হয়ে যায়। আর হয় ঠিক তেমনটাই, অনেক জোর ব্লাস্ট হয়, কারণ একটা বোমা ফেটেছে, আর সেখানে আরো অনেক অস্ত্র বোমা ছিল। ফলে কি হয়েছে ভেবে নিন, পুরো জায়গাটির অবস্থা খারাপ হয়ে যায়। এই খবর মায়ের সে আঙ্কেল পেয়ে যায়। সে সাথে সাথে নিজের অফিসে যায়, কারণ কিংপিং-এর ওকলাহোমার ফিশ শিপিং ব্রাঞ্চটা সে দেখাশোনা করে। আর তখন মায়াকে মেসেজ করে আর বলে কিছু কথা আছে। ওদিকে মায়া নিজের ভাঙা পায়ের সাথে তার নানার কাছে যায়, যাতে সে সেটা ঠিক করতে পারে। সেখানে মায়া তার আঙ্কেলের মেসেজ পায়। এখানে মায়ের নানা কিছুদিন কাজ চলার মতন একটা পা বানিয়ে দেয়, আর প্রপার একটা বানাতে কিছুদিন টাইম লাগবে বলে, আর তাই এটা কিছুদিন সে ব্যবহার করুক, পরে সেটা নিয়ে নেবে। সেখান থেকে যাবার সময় মায়া একটি মূর্তি দেখে আর সেটার ব্যাপারে জিজ্ঞেস করে, আর এই মূর্তির ভিশন সে আগে দেখেছিল ট্রেনে। তার নানা বলে এটা চাকটো প্রজাতির প্রথম মহিলা, আর এরা গুহা থেকে বেরিয়ে আসার পর মানুষের রূপ পায়। তোমার নানি এদেরই বংশধর, আর তোমাদের পূর্বপুরুষ সবসময় নিজেদের বংশধরকে প্রোটেক্ট করে, আর বলে এদের ব্যাপারে তোমার নানি ভালো জানে। কিন্তু মায়া আর কোনো কথা না বলে শুধু বলে পাটা ঠিক হলে আমাকে ফোন করবেন, আর সেখান থেকে চলে যায়। ওদিকে মায়ের নানি দেখে তার গাড়ির পাওয়াটা বাজিয়ে দিয়েছে বিস্কিট, আর বিস্কিট গাড়ি ঠিক করার জন্য নিজের PlayStation 4টাও বিক্রি করার জন্য অ্যাড দেয় রেডিওতে। তখন তার আওয়াজ বনি পায়, আর এখানে ভুল করে বিস্কিট বলে ফেলে যে মায়া এসেছে, আর তারপর সে নেটওয়ার্ক প্রবলেম বলে কানেকশন কেটে দেয়। ওদিকে মায়ের সাথে তার আঙ্কেল দেখা করতে আসে। সেখানে মায়াকে সে জিজ্ঞেস করে সে যেটা শুরু করেছে এতে সে নিজের আপনজনদের বিপদে ফেলছে। মায়া বলে তারা আমাকে আঘাত দিয়েছে, তাই আমি তাদের দিলাম। এরপর তার আঙ্কেল সেখান থেকে চলে যায়, আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিও বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি আবার নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।